আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2-1 দিনের মধ্যেই চালু হতে পারে মোবাইল ইন্টারনেট। রোববার মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানী আগারগাঁয়ে ডাক ভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি কথা জানিয়েছেন। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতিমধ্যেই কারফিউ শিথিল করার পর সারা দেশে স্বাভাবিক হয়ে আসছে জনজীবন, আমদানি রফতানিও স্বাভাবিক হচ্ছে। দূরপাল্লার যান সীমিত পরিসরে চললেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। প্রায় এক সপ্তাহের স্থবিরতা কাটতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। ইন্টারনেট বন্ধের কারণে কাস্টমস শুল্কায়ন করতে না পারা সহ পরিবহন বন্ধ থাকায় আমদানি রফতানি পণ্যের জট সৃষ্টি হয়েছিল বন্দরের জেটিগুলোতে। গত বুধবার ইন্টারনেট চালু হলে সীমিতভাবে কাজ শুরু হয়। যান চলাচল করায় কিছু কিছু পণ্য খালাস হচ্ছে। সিরাজগঞ্জেও দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। হাটবাজারে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। একই চিত্র খুলনা, রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট, নরসিংদী এবং চাঁদপুরে। অভ্যন্তরীণ রুটে সব বাস চলাচল করলেও দূরপাল্লায় যান চলাচল করছে স্বল্প পরিসরে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ সংগঠক জুনেল চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার কাবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারিপাড়া একটি বাড়িতে তাকে হত্যা করা হয়। জুনেল চাকমা ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ এর সাথে যুক্ত হন তিনি। দীঘিনালা থানার ওসি নুরুল হক জানান, হত্যার খবর শুনে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আনার পর বিস্তারিত বলা যাবে। ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা। শরীয়তপুরে পাটের দাম ভালো থাকলেও হাসি নেই কৃষকের মুখে। পাটের ফলন ভালো না হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন এই অঞ্চলের কৃষকরা। পাট বিক্রি করে চাষাবাদের খরচের টাকাও মিলছে না কৃষকের। কৃষি বিভাগ বলছে, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় রিমাল এবং শিলাবৃষ্টির কারণে এবছর পাটের ফলন কিছুটা কম হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। পাট কাটা, আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের পাট চাষিরা। তারা জানান, বীজ রোপণের পরে সময় মতো বৃষ্টি না হওয়ায় প্রথমে একবার বিপাকে পড়েছেন। পরে ঘূর্ণিঝড় রিমাল, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণের কারণে ঠিকমতো বেড়ে উঠতে পারেনি পাট গাছ, তাই ফলনও কম হয়েছে। এলাকা যত পাট হয়েছে পোকে কাটার জন্যে পাটটা গৃহস্থ এরকম একটা সুবিধা করতে পারে নাই। পাট যাওয়া একটু ভালো হইতো, বৃষ্টি বাদল হইতো, আর পোকে চোখে না খাইতো, পাটটা একটু ভালো হইতো। তাতে লাভবান ছামছিম থাকবে, কেই সমান সমান থাকবে। বাজারে প্রকারভেদে প্রতিমন পাট 2,800 থেকে 3,200 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, এবছর পাটের সরবরাহ কম, তবে প্রকারভেদে দাম বেশি। পাট তো মনে করেন ফলন হয়েছে, গতবার হয়েছে 9 মণ করে, এবার করতেছে 5 মণ করে। কাটতে পারতেছি না পানির দিকে। পাট গত বছর থেকে এই বছর পাটের উৎপাদনটা কম হয়েছে, এই কারণে হাটে বাজারে পাট এখনো পুরোপুরি সরবরাহ হয়নি। মাত্র হয় উঠি পাটটা উঠতেছে, মোটামুটি পাটের বাজার ভালো। এখন পর্যন্ত 60% জমির পাট কর্তন করা হয়েছে। গড় ফলন এখন পর্যন্ত 1.88 মেট্রিক টন। আমাদের আশা আছে যে সম্পূর্ণ কর্তন হলে এটি 2.25 মেট্রিক টন পার হেক্টরে অর্জিত হবে বলে আশা করা যায়। জেলায় এবছর পাটের ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,453 মেট্রিক টন। তবে ফলন খারাপ হওয়ার কারণে কৃষি বিভাগ আশা করছে 64,832 মেট্রিক টন পাট উৎপাদন হবে। এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগারের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কারাগারটি পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। সকালে কারাগারটি পরিদর্শনের সময় সাবিরুল ইসলাম বলেছেন, ক্ষতির পরিমাণ নির্ণয়ের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কারাগারটি ব্যবহারযোগ্য করতে সরকারকে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শনের সময় তার সাথে ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র্যাব 11-এর সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর বাশার, নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম এবং পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। সারা দেশে চলমান সহিংসতায় বিএনপি ও জামায়াতে ইসলামী জড়িত বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে কোটা বিরোধী আন্দোলনকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন শেষে নৌ প্রতিমন্ত্রী কথা বলেছেন। বাংলাদেশকে পুনরায় তলাবিহীন ঝুড়ি বানানোর জন্য অগ্নিসংযোগ লুটপাট করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ জেলা নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি ভাসমান পেয়ারা হাটে ট্রলারে করে উচ্চস্বরে গান বাজানোর অপরাধে ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ভাসমান পেয়ারা হাটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পেয়ারা হাটে উচ্চস্বরে গান বাজিয়ে নিয়ম লঙ্ঘন করার অপরাধে ৩ জন ডিজে পার্টিকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এসএনের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।